Hello guys, Assalamu alaikum. Hello and welcome back to my another brand new video. This is Mojnu once again in front of you. সৌজ ভাই ভালো আছেন তো না? আলহামদুলিল্লাহ। ওকে, আমরা আজকে এই ভিডিওতে আমরা শিখবো যে আই অর্থ কখন আমি, আই অর্থ কখন আমার, এবং আই অর্থ কখন আমাকে, এই অর্থগুলো দিবে। ঠিক আছে, তা এখানে এই মানে যে এই যে আমরা যে অর্থগুলো দিই, আই অর্থ আমি, আবার আই অর্থ আবার আমার, আই অর্থ আবার আমাকে দিবে। দেখেন আই কিন্তু আমরা জানি আমি, কিন্তু আবার আমার অর্থ দেয়, আবার কখনো আবার আমাকে অর্থ দেয়। তাহলে আজকের এই ভিডিওতে আমরা এটা ক্লিয়ার করবো। এমনিতেই যে অক্সিলারি ভার্বগুলো রয়েছে, অক্সিলারি ভার্বগুলো কি এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো অক্সিলারি ভার্ব। আর এই অক্সিলারি ভার্বগুলোর সাথে যখন একটা টু যুক্ত হবে তখন এরা মডাল ভার্ব হয়ে যাবে। যেমন এম টু, ইজ টু, আর টু, হ্যাঁ, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাঁ, হ্যাভ টু, এরা তখন কি হয়ে যাবে? মডাল ভার্ব হয়ে যায়। আচ্ছা, যদি বলি এম টু, ইজ টু, আর টু, এই যে এম টু, ইজ টু, আর টু, এখানে একটু লিখে দেই, তাহলে আমাদের সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুদের একটু সুবিধা হবে। হ্যাঁ হ্যাঁ, ওকে। এম টু, ইজ টু, আর ইজ টু, আর হচ্ছে আর টু, টু যুক্ত থাকবে যখন মডাল ভার্বের সাথে, তখনই এরা মডাল ভার্ব হয়ে যায়। আর এই অর্থ তখন দেবে হয়। যেমন আমরা বলি না, আমাকে বাজারে যাইতে হয়, আই এম টু go to market. হ্যাঁ, আমাকে পড়াশোনা করতে হয়, আই এম টু স্টাডি। এইভাবে তোমাকে পড়াশোনা করতে হয়, ইউ আর টু স্টাডি। এইভাবে আমরা এই মানে হয় অর্থ যখন দেবে আমাকে, তখন তাহলে আমাকে অর্থ, আই অর্থ আমাকেও দিল, কারণ যখন এই যে মডাল ভার্ব গুলো হবে এম টু, ইজ টু, আর টু, তখন ওই আই অর্থ কিন্তু আমাকে অর্থ দেবে, এদের অর্থ বা সাবজেক্টের অর্থটা আমাকে দেবে। আচ্ছা, এই যে এখানে হ্যাভ টু, হ্যাজ টু, আর একটা হচ্ছে হ্যাড টু, তাই তো? হ্যাড টু হচ্ছে পাস্ট টেন্স, আর এটা হ্যাভ টু, হ্যাজ টু হচ্ছে প্রেজেন্ট টেন্স। এটার অর্থ দেবে হবে অথবা হবেই, আমরা জোর দিয়ে বলি, মাস্টের পরিবর্তে কিন্তু বসে, সৌদার মাস্টের পরিবর্তে বসে। আচ্ছা, ওকে। আর হ্যাড টু হচ্ছে হয়েছিল। আচ্ছা, একটু আমরা ক্লিয়ার করে নিলাম ওখানে। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা আগে বি ভার্বের ব্যবহারটা শিখি। আই এর সাথে তো এম হয়। আই এম আ টিচার। যেমন আমি একজন শিক্ষক। হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি যে আমি বলতে পারি আই এম আ টিচার, আমি একজন শিক্ষক। তাহলে এখানে আমি অর্থই দিল, এখানে কি অর্থ দিল? আমি অর্থ দিচ্ছে। তারপরে যদি বলি আই ওয়াজ আ টিচার, আমি একজন শিক্ষক ছিলাম, এটা পাস্ট টেন্স। বি ভার্বে আমি যার আছে প্রেজেন্ট, আর ওয়াজ যার আছে পাস্ট টেন্স। তাহলে ছিলাম, আমি একজন শিক্ষক ছিলাম, এটাও কিন্তু আমি অর্থই দিল। আর বি ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটা পাস্ট ফর্ম ব্যবহার করি। এখন আমরা একটু হ্যাভ ভার্ব ব্যবহার করি। যে আমি যদি বলি আমার একটা গাড়ি আছে, আই হ্যাভ আ কার, আমার একটা গাড়ি আছে। আচ্ছা, এখন যদি বলি আমার একটা গাড়ি ছিল, হ্যাঁ, হ্যাভ হ্যাজ হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর হ্যাড হচ্ছে পাস্ট ফর্ম, আবার হ্যাড হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। যে অক্সিলারি ভার্বেরও কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম, যখন এটা কিন্তু বাক্যের মেইন ভার্ব হিসেবে ব্যবহার আছে। সহজ ভাই, কোনো বাক্যে যখন অক্সিলারি ভার্ব একাই থাকবে, কোনো আর মেইন ভার্ব থাকবে না, তখন ওই অক্সিলারি ভার্বটাই মেইন ভার্ব হিসেবে কাজ, তাহলে এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম হিসেবে কাজ করতেছে। তাহলে আই যখন হ্যাভ হ্যাজ হবে, সহজ ভাই, তখন হ্যাভ হ্যাজ যখন আমরা বসাবো, তখন আই অর্থ আমি হবে না, কি হবে? আমার হবে। তাহলে আমার মানে আমার অধিকারে কোনো কিছু আছে, আমার অধীনে কোনো কিছু আছে, এই জন্য আই হ্যাভ আ কার, আমার একটা গাড়ি আছে। যদি বলি আমার একজন শিক্ষক আছে, আই হ্যাভ আ টিচার, তাহলে আমার অধীনে মানে আমার একজন শিক্ষক আছে। তাহলে যখন হ্যাভ হ্যাভ ব্যবহার করবো, তখন আই অর্থ আমার দিয়ে ওকে। আচ্ছা, যদি বলি আই হ্যাড আ কার, আমার একটা গাড়ি ছিল, তাহলে এটা পাস্ট টেন্স হিসেবে মেইন ভার্ব হিসেবে যখন অক্সিলারি ভার্ব গুলো বসাবো, হ্যাঁ, মেইন ভার্ব থাকবে না, তখন ওই অক্সিলারি ভার্বে মেইন ভার্ব হিসেবে কাজ করবে। ও আরেকটা কথা বলে নাকি আমাদের সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং যারা অভিভাবক আছেন আমাদের এই ভিডিওটা দেখতেছেন, আমরা লালমনিরহাট মিশন মোড় মিশন স্কুলের সামনে শিশুদের নিয়ে কাজ করতে চাচ্ছি, তাদের স্পোকেন ইংলিশ অনেক সহজ ভাবে শেখাবো। আমাদের এই ফেসবুক পেজ রাফিস ইংলিশ গ্যালারি এবং এই যে মজনু মিয়া, আমার যে ফেসবুকের যে প্রোফাইলটা রয়েছে, এর মধ্যে আমার অনেক ভিডিও দেওয়া আছে। অনেক স্টুডেন্ট তারা সুন্দরভাবে তাদের কথা বলেছে ইংলিশে, তাদেরকে আমি শিখিয়েছি। তাদের মুখ থেকে অবশ্যই কথা বার করবো ইনশাআল্লাহ। আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন যারা আগ্রহের সাথে পড়তে চাচ্ছেন এবং যাদের বাচ্চাদেরকে পড়াবেন, অবশ্যই ইনশাআল্লাহ পাঠাবেন এবং আমাদের নাম্বার দেওয়া থাকবে, নাম্বারে যোগাযোগ করবেন। সহজ ভাই, আপনি কিছু বললে বলতে পারেন? হ্যাঁ, অবশ্যই আপনাদেরকে অ্যাডভান্স ওয়েলকাম জানাচ্ছি আমাদের ড্রিম
টাচ একাডেমিতে, সেখানে খুব অত্যন্ত যত্ন সহকারে শিশুদেরকে স্পোকেন ইংলিশ শেখানো হয়। আমার সাথে সবুজ ভাইও আছেন, ইনশাআল্লাহ থাকবে। আমার খুব অবশ্যই ইংলিশ আর কোনো পছন্দের একদম ছোট ভাই। ইংলিশ আর ভয়ের কোনো জিনিস নয়, ইংলিশ হবে পানি, ইংলিশ ইকুয়াল পানি। আমরা পানি বানাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, অসংখ্য স্টুডেন্ট আমার রয়েছে, হ্যাঁ অসংখ্য। হ্যাঁ, আমার যা স্টুডেন্টরা আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে ভিডিওগুলো কেমন লাগতেছে। তাহলে শুরু করে দিই। হ্যাঁ, তাহলে যখন আয়ত আমার হবে যখন আমরা হ্যাভ ভার্ব ব্যবহার করব। আচ্ছা, এখন আমরা কিভাবে মডেল ভার্ব ব্যবহার করতে চাই। এই যে হ্যাভ টু, হ্যাজ টু আছে না, যে আমরা হবে বা হবেই। তাহলে আমি যদি বলি আমাকে স্কুলে যাইতেই হবে বা আমাকে স্কুলে যাইতে হবে, এভাবে বলি বাধ্যবাধকতা। হ্যাঁ, তাহলে আমরা বলি না যে মাস্ট, মাস্টের পরিবর্তে আমরা হ্যাভ টু, হ্যাজ টু পাবে। আই মাস্ট গো টু স্কুল, আমাকে স্কুলে, আমাকে অবশ্যই স্কুলে যাইতে হবে। এটা না বলে আমরা বলতে পারি আই হ্যাভ টু গো টু, হ্যাঁ আই হ্যাভ টু গো টু স্কুল, আমাকে স্কুলে যাইতেই হবে, মানে একই। হ্যাঁ, তাহলে আমরা এখানে বলতে পারি আই হ্যাভ টু গো টু স্কুল, আমাকে স্কুলে যাইতেই হবে অথবা যাইতে হবে। তা এখন যদি আমি পাস্ট টেন্স ব্যবহার করি তাহলে আই হ্যাভ টু, আমাকে গো টু স্কুলে যেতেই হয়েছিল, আমাকে স্কুলে যাইতেই হয়েছিল বা যেতেই হয়েছিল। আর এখানে যদি বলি আমাকে পড়াশোনা করতে হবে বা আমাকে পড়াশোনা করতেই হবে, তাহলে আই হ্যাভ টু স্টাডি। এখানে খালি ভার্বের পরিবর্তন, ভার্বের প্রেজেন্ট ফর্ম, আই হ্যাভ টু, হ্যাজ টু এর পর টু এর পর সবসময় ভার্বের বেস ফর্ম বসে। এখন আমরা হ্যাভ টু, হ্যাজ টু আর কি এখন ব্যবহার করব, মডেল ভার্ব হ্যাভ টু। আর এখানে তো যেহেতু আই ব্যবহার করতে আমি এখানে হ্যাজ আমরা এখানে ব্যবহার করতে পারি। যখন হি সি ব্যবহার করব তখন হ্যাজ ব্যবহার করব। আচ্ছা, আরেকটা সহজ ভাই, শুড কি উচিত, তাই তো? আমার স্কুলে যাওয়া উচিত, আই শুড গো টু স্কুল, আই শুড গো টু স্কুল, গো টু স্কুল, আমার স্কুলে যাওয়া উচিত। তাহলে এগুলো অর্থ কি দিচ্ছে? আই শুড গো টু স্কুল। এবং ডেফিনেটলি যখন শুধু হ্যাভ, হ্যাজ আর হ্যাভ থাকবে, শুড তখন আমার ঘর। আবার এখন আমরা ইউজ করতেছি শুড, শুড অর্থ এখন আমার হবে। ওকে, হ্যাঁ।